হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। হালিম এক জনপ্রিয় ও সুস্বাদু খাবার, বিশেষ করে রমজান মাসে বা বিশেষ অনুষ্ঠানে। তবে সময়ের অভাবে আমরা অনেকেই বাড়িতে হালিম বানাতে পারি না। তাই আজ আমরা দেখব কিভাবে রেডিমিক্স হালিম দিয়ে অল্প সময়ে ঝামেলাহীনভাবে সুস্বাদু হালিম রান্না করা যায়। যদিও রেডিমিক্স হালিমের প্যাকেটের গায়ে এর রন্ধন প্রণালী লেখা আছে, কিন্তু তবুও আমি একটু ইউনিক ওয়েতে রান্না করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। হালিম রান্নার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি 1/2 কেজি। তবে আপনারা চাইলে খাসি বা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। রান্নার প্রসেস হবে একই রকম। মাংসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন কিছুটা হাড় ও চর্বি সহ নেওয়ার, এতে করে স্বাদটা একটু ভালো আসে। আজকে হালিম রান্নার জন্য বাজারে যে হালিম মিক্স পাওয়া যায়, সেই হালিম মিক্সের 200 গ্রামের একটি প্যাকেট নিয়েছি এবং প্যাকেটের ভিতরের জিনিসগুলি আমি ঢেলে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স নিতে পারেন। আপনারা হয়তো জেনে থাকবেন, বাজারের হালিম মিক্সের প্যাকেটের মধ্যে 2টা ছোট প্যাকেট থাকে। একটা প্যাকেটের ভিতর ডাল, চাল, বিভিন্ন রকম শস্য মিক্স রয়েছে, আর সাথে আছে কিছুটা মশলা। তো প্রথমেই আমি এই শস্য মিক্সটা ভিজিয়ে নিব। সেজন্য একটি মিক্সিং বোলে এই শস্য মিক্সটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। কেউ চাইলে এখানে ফুটন্ত গরম পানিও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে লাম্পস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি কুসুম গরম পানিটা ইউজ করেছি। আর পানি দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে আমি এভাবে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। হালিম রান্নার জন্য প্রথমে আমি একটি প্যানে প্রায় 1.25 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রেস্তা হয়ে আসবে, তখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে বেরেস্তার সাথে হালকা ভেজে নিচ্ছি। মাংসটা পেঁয়াজ বেরেস্তার সাথে 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেটের ভিতরে থাকা সেই মশলার 3 ভাগের 2 ভাগ। বাকি যে 1 ভাগ, এটা আমি পরে ইউজ করব। এবার মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার আঁচ একদম লো রেখে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। মশলার সাথে 10 মিনিট মাংসটা কষিয়ে রান্না করার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর এই পর্যায়ে মাংসের মধ্যে আমি কোনো লবণ ইউজ করছি না, কারণ হালিম মিক্সের যে মশলাটা আছে তার মধ্যে কিন্তু লবণ আছে। তাই আমি এখানে কোনো লবণ দিচ্ছি না, কিন্তু পরে আমি শস্যের মিশ্রণটার জন্য লবণ ব্যবহার করব। এখানে যেই মশলাগুলো আমি দিয়েছি এর প্রত্যেকটাই হালিম মিক্সের মশলার সাথে দেওয়া আছে। তারপরও যদি এই মশলাগুলো অল্প করে দেওয়া হয় তাহলে এর টেস্টটা ভালো আসে। তাই এই মশলাগুলো ব্যবহার করতে চেষ্টা করবেন। মাংসের সাথে এবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি এর কাঁচা স্মেলটা যাওয়ার জন্য। চুলাটা মাঝারি আঁচে দিয়ে প্রায় 10 মিনিট মাংসটা কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে উঠে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরম পানি। খুব বেশি পানি দিব না, মাংসটা 50% সিদ্ধ হলেই চলবে, কারণ মাংসটা হালিমের ডালের সাথেও অনেকটা সময় ধরে রান্না করব। এখন ঢাকনা দিয়ে চুলাটা একদম লো হিটে রেখে আধা ঘন্টার জন্য রান্না করব। এবার দেখে নিব আমি যে হালিম মিক্সের ডাল বা শস্যটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে ফুলে উঠেছে। কোনো ধরনের কোনো লাম্পস ক্রিয়েট হয়নি। এখন আমি এই ভেজানো ডালটা মাংসের মধ্যে দিয়ে দিব। তো আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে মাংসটা দেখে নিচ্ছি, মোটামুটি সিদ্ধ হয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডালটা আলাদা রান্না না করে এভাবে মাংসের সাথে রান্না করলে হালিমের টেস্টটা ভালো আসে। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম রেখে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার হিটটা এবার একদম লো করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। এটা যেহেতু ঘন হয়ে গিয়েছে তাই মাঝে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম। এটা জাস্ট মাংসের সাথে ডালটাকে একটু কষিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি শুধু ডালের জন্য স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি।
লবণটাকে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 5 কাপ। পরবর্তীতে আরও পানির প্রয়োজন হলে অ্যাড করা যাবে, তবে সেক্ষেত্রে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। এখন এটা একটা বলক আসলে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 40 মিনিট। কিন্তু যেহেতু এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে, তাই অবশ্যই বারবার নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। প্রায় 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। যদিও আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি, ডালটা পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি আবারও বলছি, অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে, কারণ হালিমের মিশ্রণটা যেমন ঘন তেমন স্টিকি হয়ে যায়, তাই নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আরও 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। 40 মিনিট রান্না করার পর হালিমের ডালটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। শেষের 20 মিনিট আমি চুলার হিটটা একদম লো করে রেখেছিলাম, আর আমি এখানে আর কোনো পানি ইউজ করিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য। আর দিচ্ছি হালিম মিক্সের প্যাকেটের মধ্যে থাকা সেই মশলার অবশিষ্ট মশলাটুকু। দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। সবশেষে পেঁয়াজ বেরেস্তা ও হালিম মিক্সের মশলাটা দিলে এর স্বাদ ও ঘ্রাণ খুব ভালো আসে। এই পর্যায়ে কেউ চাইলে 2 টেবিল চামচ তেলের মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি, 3-4টি শুকনো মরিচ ও 1 চা চামচ সরিষা দিয়ে হালকা বাদামি করে ভেজে এর ভিতরে বাগার বা ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি আর তা দিচ্ছি না। আর হ্যাঁ, এভাবে লো হিটে ঢাকনা দিয়ে বারবার নেড়েচেড়ে সময় নিয়ে হালিমটা রান্না করলে এর টেক্সচার ও টেস্ট দুটোই ভালো আসে। তো সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চুলাটা লো অবস্থায় রেখে আরও 10 মিনিট রান্না করে পরিবেশন করে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, এবার পরিবেশনের পালা। তো গরম গরম পরিবেশন করে নিচ্ছি। হালিমটা পরিবেশনের সময় যার যার পছন্দ অনুযায়ী পরিমাণ মতো কিছুটা আদা কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা এবং সাথে কয়েক পিস লেবু দিয়ে পরিবেশন করে নিলেই হালিমের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এই তো এরই মাঝে শেষ হয়ে গেল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। নতুন ও মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুস্বাদু খাবার উপভোগ করুন এবং আমাদের সাথেই থাকুন। সবাইকে অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।